দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকার প্রতিবাদে অভিনব কায়দায় নিজেদের দাবি তুলে ধরলেন মাল্টিপারপাস ওয়ার্কার্স বা এমপিডব্লিউ পদে বেকার যুবক যুবতীরা। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গেলেও সাক্ষাৎ না হওয়ায় করজোড়ে আবেদন জানিয়ে নিজেদের অসহায়তার বার্তা দেন আন্দোলনকারীরা। এরপর গোর্খাবস্তি এলাকার স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা দপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে বসে পড়েন এমপিডব্লিউ পদের জন্য আবেদনকারী বেকার যুবক যুবতীরা। এইসব ক্লোজ, এই যে ঘাস উঠে গেছে সাব সেন্টারে, তারপরে এটা তালা, তারপরে আরো আছে এই যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এখানে আর্ট কম্পিটিশন হয় এখন স্বাস্থ্য দপ্তরে। এএনএম থাকা সত্ত্বেও, এএনএম এমপিডব্লিউ 1200 বেকার থাকা সত্ত্বে ওই সাব সেন্টার গুলিতে ঘাস উঠতেছে। অনুরোধ আপনার কাছে, আমরা বেকার আর 2 মাস আছে 40 বছর পরে জেনারেল। আপনার কাছে অনুরোধ স্যার, বিষয়টা আপনারা দেখেন। এখন অব্দি কতবার এসলেন এই জায়গার মধ্যে? এখানের মধ্যে 10 থেকে 15 বার একটা স্যারের কাছে আইছি। প্রত্যেকবার কি আশ্বাস পেয়েছেন? স্যার একই উত্তর, 100 জনের জন্য পাইলেছে, 100 জন রিক্রুটমেন্ট করে এই উত্তর পাই, আর উত্তর পাই না আমরা। আমি আর 2 মাস আছি, 2 মাসের মধ্যে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে আমি কি করব? আমার জীবনটা কেমন যাইব? আমি তো ব্যাচেলর ডিগ্রি না, আমি তো বিএ পাশটা আমি ডিপ্লোমা করেছি। ডিপ্লোমা করুন মানে কি চাকরি নিচ্ছি, চাকরি পাইবো। আর এমপিডব্লিউ আজকে বছর এমপিডব্লিউ রিক্রুটমেন্ট করাইতো 8.5 বছর যাবো। 1200 ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও অনলি 98 জন নিয়োগ করা হচ্ছে। আর ভ্যাকেন্সি আছে 1200, খালি আমরা কেন পাই না? স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনকারীদের দাবি, বর্তমানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে পুরুষ ও মহিলার প্রায় 1200টি এমপিডব্লিউ পদের শূন্যতা রয়েছে। সেই সমস্ত শূন্যপদ অবিলম্বে নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন। 2023-24 অর্থবর্ষে এমপিডব্লিউ পুরুষ ও মহিলা পদের জন্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই অনুযায়ী আবেদন গ্রহণ, পরীক্ষা সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং অপেক্ষমান তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা। কিন্তু মিনিমাম যাতে আমরা 5 লোক নিয়োগ করে। তোমরা কিসের থেকে বঞ্চিত? আমরা তো বেকার, আজকে 8 থেকে 9 বছর ধরে আমরা বেকার বয়ে রয়েছি। দীর্ঘ 2016 থেকে পাস আউট করার পর থেকে আমরা 2026 রানিং চলতেছে। আমরা 10 বছর, প্রায় 8-9 বছর ধরে বয়ে রয়েছি। এমপিডব্লিউ 1200 এর উপরে ন্যূনতম আমরা এমপিডব্লিউ সেন্টার আছে, মাল্টিপারপাস ওয়ার্কার পোস্ট খালি করে রয়েছে। ওই জায়গাতে তারা শুধুমাত্র 98 জনের বিগত বছর তারা জব দিছে। 100 জন দিবে, 98 জনের দিছে। কতজন আগে দিছিল? এই 98 জনের 100 জনের পোস্টে পাইছে। কতদিন আগে নিয়োগ করা হয়েছে? 24 নিয়োগ করা হয়েছে, 24 লাস্ট মোমেন্টে আর কি। ডিসেম্বরে 24 এর পরে আর কোনো নিয়োগ করা হয়েছে না। তারা খালি আমরা বারবার আইলি বিগত দিনে তারা আমরা তার কাছে যতবার আইতেছে তারা খালি 100 জন দিব, 100 জন দিব। আজ পর্যন্ত আদৌ 100 জন কি অ্যাপ্লিকেশন হয়েছে কিনা এই আমরা সতর্ক রাখবো মতো তার কাছ থেকে পুরোপুরি পাইছি। আইলে কইতাছে যে এমপিডব্লিউ এএনএম বেকার। আমরা দীর্ঘ 8 বছর যাবত এখানে বেকার। 8 বছরে সরকার শুধুমাত্র আমাদের 98 জনকে নিয়োগ দিয়েছেন। দীর্ঘদিন আন্দোলন করার পরেও ডাইরেক্টর অফিস থেকে আমাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে বারবার দেখা করার চেষ্টা করলেও আমরা তা পাইনি। তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আপনারা দেখবেন এখানে বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ রয়েছে, বিভিন্ন সাবসেন্টার এখানে বন্ধ। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন সাবসেন্টারগুলি এখানে বন্ধ, কিন্তু সরকার নিয়োগ করছে না। নমস্কার, আমি এএনএম একজন স্টুডেন্ট। আজকে বিগত অনেক বছর 2016 থেকে তো বন্ধ, 16 থেকে এই পর্যন্ত কোনো নিয়োগ নীতি নাই। তো কিছুদিন আগে 100 জন নিয়েছিল, 50 জন, 98 জন, 50 জন মেল, 50 জন এক্সামের মাধ্যমে নিয়েছিল, আর নেই। সেই জন্য আমরা এখানে এসেছি আজকে। আমাদের এটা হয় আমরা যাতে ভবিষ্যতে পাই। আর সাব সেন্টার অনেক বন্ধ পড়ে রয়েছে, 1200 পোস্ট খালি পড়ে রয়েছে, কোনো নিয়োগ নীতি নাই এ পর্যন্ত। তালা অনেক ভুগতে আছে মানুষ। আমরা তার জন্য কাজ করতে চাই, আমরা কাজ করানোর জন্য আজকে ট্রেনিং করিয়া আজকে অনেক করতে আছি, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি। কাজ করতে চাই আমরা, যাতে আমরা ভবিষ্যতে আমরা বেকার যুবক যুবতীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাচ্ছে না সরকার। এর ফলে
বয়স সীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বহু যোগ্য প্রার্থী। পাশাপাশি আর্থিক সংকট ও মানসিক চাপের মধ্যেও রয়েছে অনেকের পরিবার। আন্দোলনকারীদের বক্তব্য, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য এমপিডব্লিউ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ ও প্রান্তিক এলাকায় স্বাস্থ্য সচেতনতা, টিকাকরণ, প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নে এমপিডব্লিউ কর্মীদের ভূমিকা অপরিসীম। অথচ এত বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ না হওয়ায় সাধারণ মানুষও বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য পরিষেবা থেকে। অবিলম্বে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরকার যদি ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।